হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখি যে কি পরিমাণে রোদ্দুর হয়ে গেছে। আর এদিকে আমার গাছপালাগুলো ঘুম থেকে উঠে না একটু গাছপালাগুলো না দেখলে ভালো লাগে না, কিন্তু এদেরকে এখন এদের দিকে তাকানো যাচ্ছে না। পাশের বিল্ডিং তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই বিল্ডিং থেকে ধুলো বালু সারাক্ষণ এসে গাছের পাতা, আমার বারান্দা, গ্রিল সব কিছু নষ্ট করে দিচ্ছে। তো পরিষ্কারও করে করে আর পারা যাচ্ছে না। যেই একটু বাতাস হচ্ছে পুরো ওই বিল্ডিংয়ের সমস্ত কিছু আমার ব্যালকনিতে চলে আসছে। তো যাই হোক, কিছুক্ষণ আর কি গাছগুলোকে দেখলাম, একটু পরে আর কি সব জল দিয়ে ধুয়ে দিব। প্রতিদিন একবার করে এভাবে জল দিয়ে ধুয়ে দিই। পরের দিন সকাল হতে না হতে আবার মনে হয় যে এই বারান্দাতে কেউই আসে না। তো যাই হোক, এরপরে আমার হাজব্যান্ড আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে যেহেতু ছুটির দিন। তো আমার হাজব্যান্ড বাইরে থেকে এই যে পরোটা নিয়ে আসলো, ডাল, ডিম। তো এইগুলো দিয়ে আর কি সকালের নাস্তাটা আর কি করে নিব। যেদিন উঠতে দেরি হয় বা ব্যস্ততা থাকে ওই দিন আর কোনো নাস্তা বানানো হয় না। তো এইভাবে আর কি দোকান থেকে কিনে নিয়ে আসি। তো এখন ড্রয়িং রুমে বসে বসে খাচ্ছিলাম আর তার সঙ্গে একটু টিভি দেখছিলাম। তো ডাইনিং টেবিলে বসে কিন্তু আমাদের ওরকম করে খাওয়া হয় না। যখন আর কি বাসায় গেস্ট আসে কোনো, তো তখন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হয়। তাছাড়া আমি আর আমার হাজব্যান্ড যখন থাকি তখন এই জাজিমটার পরে আমার ড্রয়িং রুমে একটা জাজিম আছে, ওটার উপরে বসে আর কি খাওয়া দাওয়া করি, তার সঙ্গে একটু টিভি দেখি। তো এইভাবে আর কি চলে যায় দিন। আর এই 2-3 দিন যে পরিমাণে গরম পড়েছে না, একদমই ইচ্ছে করে না কাজবাজ করতে। তো তোমরা অবশ্যই কিন্তু সাবধানে থাকবে। গরমে বেশি কাজ করতে গেলে দেখা যায় অসুস্থ হয়ে যেতে পারি আমরা। তো সেজন্য অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে আর কি কাজবাজ করা উচিত। তো এই গরমের ভিতরে বাবা আসলো এখন ঠিক দুপুরবেলা। তো ওই যে বাড়িতে কিছু আম পেকেছিল, তো কিছু ফল টল এখানে আর কি নিয়ে আসছে। এগুলো সবই বাড়ির, তার সঙ্গে আবার মা আমাদের ক্ষেতের কিছু শাক ঠাক দিয়ে দিয়েছে। এখানে ডাঁটা শাক, পালং শাক, তারপরে আরও একটা শাক আছে, এই যে হেলাঞ্চি শাক। তো এগুলো আর কি নিয়ে আসলো বাবা। তো এগুলো এখন গুছিয়ে নিব। আর তার সঙ্গে যে এই রুমে বসে বাবা আর এপাশে আমার ভাইয়ের বউ, তো ওরা একটু রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে খাবার দাবার আর কি রান্না বান্না করছি। তো বাবা প্রায়ই আসে আমার এখানে যখনই শহরে কোনো কাজ থাকে, কারণ আমি আমার এখান থেকে আমার বাবার বাড়ি বেশি দূরে না, আমি আমার হোম ডিস্ট্রিক্টেই থাকি। শ্বশুরবাড়ি একটু দূরে, তবে বাবার বাড়িটা কাছে। আমিও যাই, তবে বেশ কিছুদিন যাওয়া হয় না, অনেক ঝামেলার ভিতর দিয়ে, অসুস্থ সবাই। তারপরে ভাইয়ের বউটাও এখানে থেকে পরীক্ষা দিচ্ছে, ওরও অনার্স 3rd ইয়ারের পরীক্ষা চলছে। তো সব কিছু মিলিয়ে আমিও অনেক দিন যাই না, তবে দেখি এই ঝামেলা চলে গেলে হয়তো যাব বাবার বাড়িতে। আর এই যে রান্নাবান্না এখানে নিরামিষ, সয়াবিন আলু হাসপাতালে নিরামিষ ভুজি, আমার হাজব্যান্ডের মাসি আছে ওখানে, উনি আর কি নিরামিষ খায়। তো ওনার জন্য নিরামিষ করছি। আর এখানে মাংস আর তার সঙ্গে একটু মাছ রান্না করছি। আর এই গরমে না সবথেকে বেশি কষ্ট হয় রান্নাবান্না করতে, কারণ 2টা চুলা যখন জ্বালানো থাকে তো ওই হিটটা মনে হয় যে রান্নাঘরটা একটা ওভেন হয়ে যায়। তো এত কষ্ট হয় ওখানে দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, এখানে কোনো রকমভাবে 3 ভাগের তরকারি করে নিয়েছি। তো নিরামিষ আমিষ সব কিছু আর কি রান্না করতে হচ্ছে। আর এদিকে ভাতটাও কেবল নামিয়ে নিলাম, এই যে ভাতটা রেডি হয়ে গেছে। তো এখন টিফিন বাটিতে সব কিছু ভরে নিব। তো রান্নাবান্না করে স্নান করে একটু হালকা করে গুছিয়ে নিয়েছি, বাইরে যে পরিমাণে রোদ্দুর আর গরম, তো একটা সুতির জামা পরেছি, তাহলে অনেকটা কমফোর্টেবল হবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে, তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো এই তো আমার কিন্তু গুছানো একদম কমপ্লিট।
আর এখন চলে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 1:30 মতো। আর এই যে মাসির ভাতটা এখানে নিয়ে নিয়েছি। তো ক্যামেরার সামনে কথা বলা এখনও পর্যন্ত অভ্যাস হয়ে ওঠেনি, তো আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু আমি নতুন ব্লগ করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু উৎসাহ দিবে যাতে এই জড়তাটা আমি কাটিয়ে উঠতে পারি। আর এই তো অটোতে উঠে গেছি আমরা। এখান থেকে আর কি 15 টাকা ভাড়া নেয় আমার বাসা থেকে হাসপাতালের দূরত্ব। তো বাইরে মানে যে কি পরিমাণে রোদ্দুর, এইটা হচ্ছে হসপিটাল এরিয়া। তো দেখো শুধু রোদ, মানে রোদের যন্ত্রণায় না তাকানোও যাচ্ছে না বাইরে। তো হাসপাতালে একটু গাছপালা আছে বিধায় একটু ছায়া ছায়া ভাব আছে, সেই জন্য আর কি একটু ভালো লাগে। তো চলে এসেছি আমরা হসপিটালে। আর দিদার হচ্ছে কি হয়েছিল আগের দিন আমি বলিনি। তো ওনার হচ্ছে কোমরের যে জয়েন্ট, ওখানে একটা হাড় ভেঙে গেছে। তো পড়ে যেয়ে আর কি ওইটার আর কি অপারেশন করতে হবে। তো অপারেশন আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন ছিল। অপারেশন অবশ্যই সাকসেসফুলি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই একটু প্রে করো, উনি অনেক বৃদ্ধা তো দেখা যায় যে একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। মানুষের প্রার্থনার উপরে অন্য কোনো কিছু নাই। তো এই আর কি, তো এই রুমে এই ওয়ার্ডে আর কি আছে। তো এই যে মাসি, তো মাসি বসে বসে আর কি দিদার সাথে গল্প করছিল। আর আমরা এখন চলে এসেছি। তো এই যে হাসপাতালে আসলে অনেক খারাপ লাগে আমার। তো আশেপাশে মানুষ যন্ত্রণায় কাতরায়, তো যেটা আর কি খুবই খারাপ লাগে। তো এখানে কিছুক্ষণ বসে ওনাকে একটু সাহস দিলাম অপারেশনের জন্য। তো গল্পগুজব করলাম, একটু মনটা ভালো করার চেষ্টা করলাম। আর এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, মানে বাসার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আর বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। টাটা।